হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বসেছি গান রিয়াক্ট করতে, তাও আবার হাবিবুদ্দিন স্যারের গান। অনেকদিন পরে হাবিবুদ্দিন স্যারের কোনো একটা গান আমি রিয়াক্ট করছি। হাবিবুদ্দিন স্যার এখন সেইভাবে তো গান আনেন না, তো বাট রিসেন্টলি তাও টুকটাক গান আসছে তার। বাট আমরা অনেকেই জানি যে এখনকার তার গান আর আগেকার গানের মধ্যে অনেক তফাৎ আছে। এখনকার গানের থেকে তার পুরনো গানগুলোই বেশি জনপ্রিয় আর বেশি মানুষের কাছে ভালো লাগার। এটা হয়তো আমার সাথে তোমরা অনেকেই একমত হবে। আমি প্রথম থেকে হাবিবুদ্দিনকে চিনতাম না, বাট যবে থেকে আমি গান রিয়াক্ট করা শুরু করেছি আর যবে থেকে তোমরা আমাকে সাজেস্ট করেছো বিভিন্ন গান, তার মধ্যে হাবিবুদ্দিন স্যারেরও অনেক গান ছিল, আমি অনেক গান রিয়াক্ট করেছি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, মানে আমার একটা পার্সোনাল কথা, যে আগে যে গানগুলো ছিল আর বর্তমানে যে গানগুলো তিনি গাইছেন তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আগের গানগুলো বেশি মন ছুঁয়ে যাওয়ার মতো হতো, দুর্দান্ত লাগতো, বাট এখনকার গানগুলো অতটাও ভালো হয় না। বাট আজকে যে গানটা রিয়্যাক্ট করতে হয়েছে সেটা কি আগের গানের মতো হবে, সেটা তো শোনার পরেই বলতে পারবো। গানের টাইটেল রয়েছে প্রেমের কলঙ্ক। তো টাইটেলটা তো বেশ ইন্টারেস্টিং, বেশ অ্যাট্রাকটিভ। তো দেখা যাক গানটা কতটা ইন্টারেস্টিং আর অ্যাট্রাকটিভ হয়। এটা হাবিবুদ্দিন স্যারের অরিজিনাল ইউটিউব পেজে গানটা রিলিজ করা হয়েছে, 2 সপ্তাহ আগে রিলিজ করা হয়েছে। তো চলো গানটা শুনবো, তারপরে আমার কি প্রতিক্রিয়া, আর গানটা শুনে আগের ভাইবসটা কি পেলাম সেটাও কমেন্টে তোমাদেরকে জানাবো, আর তারপরে তো তোমরাও কমেন্টে লিখবেই। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যদি আকাশ হইতাম, মেঘে মেঘে ঘর বানাইতাম, সেই ঘরেতে তোমায় থইতাম চাঁদের পালঙ্কে। আমি যদি আকাশ হইতাম, সূর্যোদয় গো মধুর হাসি, তোমায় আমি ভালোবাসি। হলুদ পঙ্খী উইড়া বেড়াও বাতাসে বাতাসে। সূর্যোদয় গো মধুর হাসি,
এখানেই এন্ড, এখানেই শেষ গান। তো ডিরেক্ট বাই চন্দন রয় চৌধুরী, সিঙ্গার তো অবভিয়াসলি হাবিবাদী স্যার। তো বাদ বাকি সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। অরিজিনাল গানটা এখনও যারা শোনোনি তারাও গিয়ে এই ভিডিওটা দেখার পরে গিয়ে শুনতে পারো অরিজিনাল গানটা। গানটা নিয়ে এবার কথা হোক। গানটা ভালো ছিল, লিরিক্সটাও ভালো ছিল, মিউজিকটা একটু বেশি লাউড লাগলো আমার, বাট ওভারঅল ভালো ছিল। কোথাও হ্যাঁ এটা সামাও আমি এখনও আমার ফিল হচ্ছে মানে এই গানটা শোনার পরেও হাবিবাদী স্যারের গান অবভিয়াসলি ভালো, মানে হাবিবাদী তো হাবিবাদীই হবে, বাট আগের সেই জিনিসটা একটু তো মিসিং রয়েছে। যদি সেই আগের মতোই লিরিক্স বা আগের মতোই ভাইবটা থাকে গানগুলো হয়তো আরও বেশি মানুষের কাছে পছন্দসই হবে। বাট এই গানটাও ভালো ছিল, নো ডাউট ভালো ছিল। আর এটা আমার পার্সোনাল নিজের বক্তব্য। এবার তোমরা যারা গান শুনছো তাদের বক্তব্য তারা তোমরা কমেন্টে তো লিখবেই। আমার সেই পুরনো জিনিসটা একটু মিস লাগছে, তো তোমাদেরও লাগবে এমন কোনো মানে নেই, তোমাদের হয়তো খুব ভালো লাগতে পারে। আমার কাছে ভালো লেগেছে, বাট পুরনো হাবিবাদী স্যারের গানের সাথে ম্যাচ করতে গেলে কোথাও গিয়ে একটা মিসিং লাগে, মনে হয় যে একটু খামতি হয়তো রয়ে গেছে, হয়তো আগের মতো হয়নি। কারণ যারা আমরা পুরনো গান শুনেছি তো তাদের কাছে জিনিসটা লাগবে, বাট যারা নতুন হাবিবাদী স্যারের সেরকমভাবে পুরনো গান শোনেননি, জাস্ট এই নতুন গানগুলো শুনছেন, তো তাদের কাছে ঠিক আছে, তাদের কাছে নো ডাউট ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে আমার বক্তব্য। এবার তোমাদের কথা তোমরা কমেন্টে লিখে ফেলো, আর কি ভিডিওর উপর রিয়াকশন ভিডিও চাইছো, কোনো গান হোক বা যে কোনো ভিডিও তোমরা কমেন্টে লিখতে পারো। তো সেই ভিডিওর উপর রিয়াকশন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।